কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এই রোজার মাসে আমরা দেখেছি কত মানুষ মাহে রমাদান মুসলিমিয়া সুঠাম দেহের শরীর, এত সুস্থ মানুষ, তারপর মাহে রমাদান রোজা রাখে না, আছে না নাই? বলেন আছেন নাই? আবার আজকে কত মানুষ আজকের পুরস্কার দিবসের দিনে কত মানুষ হেলায় অবহেলায় কাটায় দেবে, অনেকে এদের নামাজে অনেকের পাচ্ছে বুঝবে না, কথা কম যত্ন রেখে আজকের পুরস্কার দিবসে দীর্ঘ একটি মাস নিয়ম সাধনার পরে পুরস্কার নেওয়ার জন্য ঈদগাহের ময়দানে আসার দরকার আছে না নাই? নাই? আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, যদি আমি আপনি পুরস্কার গ্রহণ করতে হয় তাহলে আমাকে আপনাকে অবশ্যই ঈদগাহের ময়দানে হাজির হওয়া লাগবে, কথা কন্টিনিউ রাখি। শুধু ঈদগাহের ময়দানে আসলে আমি আপনি পুরস্কার পেয়ে যাবো আমার নাম, যখন ঈদের নামে শেষ হবে খুতবা হবে, খুতবা হওয়ার পর মিলাদ হবে, কি আমাদের মুনাজাতের মাধ্যমে না আল্লাহ পাক আমাকে আপনাকে পুরস্কার দিবে। এখন আমাদের সমাজে দেখা যায় এদের সালাম একটা ফিরেছে আর একটা ফিরানোর আগে আগে দুটা সালাম ফিরে দেখে ঈদগাহের ময়দানের অর্ধেক খালি হয়ে গেছে, আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাইরা বাবারা বন্ধুরা মান, এই লোকগুলো চলে গেলেন, এই লোকগুলো তো ঈদগাহের যে পুরস্কার বিতরণের বিতরণীতে এই পুরস্কার থেকে বঞ্চিত হয়ে গেলেন। তা আমরা খেয়াল করবেন, আমরা যেমন এদিক শরীফ না গিয়ে মিলাদান করে মিলাদ দেওয়া আজকের ময়দান থেকে পুরস্কার গ্রহণ করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে জুড়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন বলেন, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো এবং নামাজ পড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। পর্যন্ত যদি মুনাজাত পর্যন্ত অপেক্ষা না করতে পারি তাহলে আমি আর আপনি পুরস্কার নিতে পারবো, তাহলে পুরস্কার নিতে পারবো। তাহলে আমার আপনার উচিত হবে মিলাদ ও কিয়াম করার পরে মুনাজাত দিয়া ঈদগাহের ময়দান থেকে পুরস্কার নিয়ে, যেহেতু এটা একটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এই ময়দানের মধ্যে সবার সাথে সবার বছরে দেখা হয় না, প্রায় সময় বিভিন্ন কাজকর্ম ব্যস্ততা থাকে, যেহেতু দীর্ঘ একটি বছর পরে সুযোগ হয়েছে আমাদের একত্রিত হওয়ার জন্য, তাহলে যেহেতু একত্রিত হওয়ার সুযোগ হয়েছে আমরা মুনাজাত দিয়ে পুরস্কার নিয়ে সবার সাথে মুসাফা মহানাকা করে ঈদ ভাগাভাগি করে আমরা ঈদগাহ থেকে বিদায় হব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলুন আমিন। আরো বলুন আমিন। আজকে রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া রোজাদারদের জন্য দোয়া করতেছে, আল্লাহ রোজা রেখেছে, ইচ্ছা করলেছে। আর বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই রোজাদার বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, যখন মাহে রমাদানের চাঁদ যখন আকাশে উদিত হয়ে গেছিল তখন সাথে সাথে জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে, জান্নাতের দরজা খোলা হয়েছে, কবর আযাব বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন আবার যখন মাহে রমাদান শেষ হয়ে গেছে, সবারে চাঁদ উদিত হয়ে গেছে, তার বাবা মা তার আত্মীয় স্বজন পূর্বপুরুষের কবরে জানি আবার আগের মতো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। আমরা আজকে ঈদগাহের ময়দানে দোয়া করবো, আল্লাহ ও আমার মালিক ও আমার রব, দয়া করে মায়া করে হাবিবে কিবরিয়ার খাতিরে আমার মা বাবা সহ যত মানুষ অন্ধকার কবরস্তে আল্লাহ সবাইকে মাফ করে জান্নাতের উচ্চ আলা মাকাম নসিব করে, বলুন আমিন।
আর ধরুন আমি তাহলে মুর্শিদানদের জন্য দোয়া করা সরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের পূর্বপুরুষ যারা অন্ধকার কবর আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে ক্ষমা করে দেন, জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবেন না আমি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে মুক্তাসার আলোচনা করবেন বড় বাড়ির সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ আহমদ সাহেব হুজুরকে ওনার সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।